মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ মিশন ভারত সেবা আশ্রম সংঘের কয়েকজন সাধুর বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্যের প্রতিবাদ। ষষ্ঠ দফার ভোটের ঠিক আগের দিন শুক্রবার উত্তর কলকাতার গিরিশ এভিনিউ থেকে বিবেকানন্দের জন্মভিটে পর্যন্ত মিছিলে পা মেলাবেন সাধু সন্তেরা। সেই যাত্রার নাম দেওয়া হয়েছে সন্ত স্বাভিমান যাত্রা। বিশ্ব হিন্দু পরিষদ সূত্রে এমনটাই খবর। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। ভোট প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার মঞ্চ থেকে মোদীকে তোপ, জগন্নাথ দেব নাকি ওর ভক্ত, মানুষ ঠিক করে ফেলেছে। তা না হলে কেউ বলে জগন্নাথ দেব নাকি ওর ভক্ত? বুঝুন, ভগবানের থেকেও বড়। তা ভগবানের থেকে বড় হলে আপনি মন্দিরে থাকুন, পুজো করব। যা ইচ্ছা তাই করছে বলছে, মুখে লাগাম নেই, মন্তব্য মমতার। তা না হলে কেউ বলে জগন্নাথ দেব নাকি ওনার ভক্ত। বুঝুন, ভগবানের থেকেও বড়। তা ভগবানের থেকে বড় হতে হলে আপনি মন্দিরে থাকুন, আমরা পুজো করি। বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় 24 ঘন্টা প্রচার করতে পারবেন না। মমতা সম্পর্কে কুকথা বলার অভিযোগের ভিত্তিতে অভিজিতের প্রচারে 24 ঘন্টার নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। মিঠুন চক্রবর্তীর রোড শো ঘিরে অশান্ত মেদিনীপুর, জুতো ইট বোতল ছোড়ার অভিযোগ। মঙ্গলবার সকালে মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে রোড শো করছিলেন মিঠুন। হঠাৎ সেই সময় বিজেপির মিছিলের ওপর ধেয়ে আসতে থাকে জল ভর্তি প্লাস্টিকের বোতল, জুতো, এমনকি ইটও বলে অভিযোগ। এলাকায় তুমুল উত্তেজনা, অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। প্রচারে বেরিয়ে বাধার সামনে বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য, গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি, গো ব্যাক স্লোগান, অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। এদিন যাদবপুরের বাম প্রার্থী প্রচারে বেরিয়ে পঞ্চসায়র এলাকায় পৌঁছান, সেখানেই এই রকম ঘটে বলে খবর। এর বিরুদ্ধে কমিশনের নালিশ জানাবে, এমনটাই জানান বাম নেতৃত্ব। লন্ডন থেকে সিঙ্গাপুরে যাওয়ার পথে সিঙ্গাপুর এয়ারলাইন্সের দুর্ঘটনায় মৃত অন্তত এক যাত্রী, আহত বহু যাত্রী। লন্ডন থেকে রওনা হওয়ার পর এই বিমানটি মাঝ আকাশে ভয়াবহ ঝঞ্ঝার কবলে পড়ে। সেই ঝঞ্ঝার জেরে বিমান দুর্ঘটনায় পড়ে। থাইল্যান্ডের মিডিয়া সূত্রে এই খবর পাওয়া গেছে। কলকাতা শহরে দূষণের মাত্রা কমেছে, এমনটাই দাবি করলেন মেয়র ফিরহাদ হাকিম। মঙ্গলবার নিজের টুইটার হ্যান্ডেলে এ কথা জানিয়েছেন তিনি। সঙ্গে একটি ভিডিও পোস্ট করে বিশদে তার কারণ ব্যাখ্যাও করেছেন কলকাতার মহানাগরিক। এনক্যাবের দ্বারা আজকে প্রমাণিত করলাম যে এয়ার কোয়ালিটি ভালো করা যায়। রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ, ওএসডি সহ রাজভবনের 3 কর্মীর আগাম জামিন দিল ব্যাংক শালকোট। 500 টাকার ব্যক্তিগত বন্ডের জামিন মঞ্জুর করল আদালত। মঙ্গলবার রাজ্যপালের ওএসডি সহ রাজভবনের 3 কর্মীকে তলব করেছিল লালবাজার। গত রবিবারও তলব করা হয়, তবে লালবাজারে আসেননি রাজভবনের ওই 3 কর্মী। বিহারের সারণে ভোটের বলি এক। মঙ্গলবার সকালে ভোট পরবর্তী হিংসায় রণক্ষেত্রের চেহারা নেয় বিহারের সারণ। বিজেপি আরজেডি কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, চলে গুলি, মৃত এক, গুরুতর আহত আরও 2 জন। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 2 দিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন। কপ্টার ভেঙে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি ও দেশের বিদেশ মন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যু। মঙ্গলবার ভারতে একদিনের জাতীয় শোক পালন। রবিবার উত্তর পশ্চিম ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের পর্বত ঘেরা অঞ্চলে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে রইসির কপ্টার। সেই সময় দুর্ঘটনাস্থলে ভারী বৃষ্টি এবং ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা খুব কম ছিল বলেও জানা যায়। সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস, সঙ্গী ঝোড়ো হাওয়া, ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহের শেষে শহর কলকাতা সহ গাঙ্গেয় উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা।